ফের জুনিয়র চিকিৎসকদের হুমকির অভিযোগ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, এবারে তিনি দলনেত্রীর নিষেধও মানবেন না বলে জানিয়ে দিলেন। কেউ যদি তাকে জেলেও ঢুকিয়ে দেন তাতেও তার পরোয়া নেই। একেবারেই আক্রমণাত্মক হুমায়ুন। তার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে নালিশ আইএমএর। ইমেল গেল মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কাছেও। এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগে। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে তাপস করব। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, কোনো মতেই থামানো যাচ্ছে না তাকে। জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তবে তিনি যে খুব একটা পরোয়া করেননি তা তাঁর শনিবারের মন্তব্যে আবারও স্পষ্ট। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করতে গিয়ে একের পর এক সমালোচনা করতে দেখা যায় তাকে। জানিয়ে হুমায়ুনকে পাল্টা কটাক্ষ বিজেপির বিধায়ক সুব্রত মৈত্রর। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? করুক না মিছিল, 1000 লোক মিছিল করে। স্বাস্থ্য ব্যবস্থার কি নগ্ন দশা দেখিয়ে দিয়ে গেছে। ডাক্তার সম্বন্ধে কিছু জানেই না, তাদেরকে টাকার বিনিময়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এই নমুনা আজ সারা পশ্চিমবঙ্গের আপনাদের দৌলতে সমস্ত মানুষ দেখতে পেয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার এই নিদারুণ অবস্থা নিয়ে এবং অভয়ার মৃত্যু, তাতে যে প্রশাসনের মদত রয়েছে, প্রশাসনের মদতে এই মৃত্যুর, তার বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন, এবং আন্দোলনের ফলশ্রুতি হিসাবে নগরপালকে সরে যেতে হলো, স্বাস্থ্য ডিপার্টমেন্টের অনেককেই সরে যেতে হলো। তারপরেও যে বিধায়ক এরকম আহম্মকের মতন কথাবার্তা বলে, তার সাথে বা তার কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে রুচিবোধের লাগে। তাকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও তিনি থামবেন না, জানালেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। টালমাটাল আছে, আমাদের আর কিছু পাওয়ার নাই। 62 বছর বয়স হয়ে গেছে। আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না, কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল, আমার নন মেরেবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? 2-2টো কেস আমার রানিং। আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো। জেল থেকে বেরাবো যেদিন, সেদিন বুঝিয়ে দেবো। এই সব লোককে উল্টো করে ঝুলিয়ে কিভাবে সোজা করতে হয় তা বিজেপি জানে। প্রচারের আলোয় থাকার জন্য এই সব মন্তব্য করেন হুমায়ুন, বললেন শুভেন্দু অধিকারী। সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতে থাকা। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। জেল থেকে ফিরে অনুব্রত অপরাধ করার কথা আর বলছে না, বলছে আমি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবো না। হ্যাঁ, ও জেল থেকে ফিরে, ওর যা বয়স, ওর যা সমস্ত কিছু, ও জেল থেকে ফিরে ওর হাতে মানে হাতে লাঠি ধরে যাবে, ও আর ওসব কিছু করতে পারবে না। এই একটা অসভ্য লোক, নোংরা লোক, বাজে কথা বলা, মানে এটাই ওর একমাত্র কাজ। সাম্প্রদায়িক কথা বলা ওর একমাত্র কাজ। এদের কি করে টাইট করতে হয় আমরা জানি। যখন এফআইআর হয়েছিল, বালু তখন বলেছিল না যে যখন আমি সিবিআই ইডির কাগজ এই ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেবো, আর ভর্তি হওয়ার পর, অ্যারেস্ট হওয়ার পরে সবাই বলে আমার শরীর ভীষণ খারাপ। ওরও তাই হবে। এই ঘটনায়
হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। বিগত 11 সেপ্টেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যারা রয়েছেন তাদের যদি কাজের মধ্যে ইমিডিয়েটলি না ফেলেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবেন। তার পরিপ্রেক্ষিতে 12 সেপ্টেম্বর মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে একটা ডেপুটেশন দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আইএমএ বহরমপুর থেকে জানাই যে এই ডেপুটেশনটাকে যেন এফআইআর হিসেবে গণ্য করা হয় এবং জেলা শাসক এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই আশ্বাস দেন অবশ্যই তা করা হবে। কিন্তু তারপরেও দীর্ঘদিন অধিকার হওয়ার পর 28 তারিখে পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়া হয়নি এবং 28 তারিখে হুমায়ুন কবির অন ক্যামেরা এই মন্তব্য করেন এবং তিনি আগাধারে আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সও শিখিয়েছেন। তিনি বলেছেন যে 50,000 জন নিয়ে এসে উনি 2 দিনের মধ্যে আমাদের উপযুক্ত শিক্ষা দেবেন, তাই 50,000 জন যদি আমাদের সাবস্টিটিউট হয়ে চিকিৎসা করতে পারেন তাহলে ওয়েলকাম। তিনি বলেছেন 1,000 জন নিয়ে যদি জুনিয়র ডাক্তাররা মিছিল করে তাহলে উনি 5,000 জন নিয়ে আসবেন এবং বলেছেন 50 জন জুনিয়র ডাক্তারকে তাকে সাহেস্তা করতে 2 মিনিট সময় লাগবে। আমরা কোনো বাজার চলতি নুডলস নই যে 2 মিনিটে সিদ্ধ হয়ে যাব। তা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে এই কপিটা মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের চিফ সেক্রেটারিকে দিয়েছি। তাছাড়াও আমাদের সংগঠনের হেডকোয়ার্টারকে আইএমএর হেডকোয়ার্টার এবং প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং জুনিয়র প্রত্যেককে প্রতিলিপি দিয়েছি। একই সঙ্গে ইমেলে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কাছেও। ইমেলে হুমায়ুনের বিরুদ্ধে এক গুচ্ছ ক্ষোভ উগরে দেয় আইএমএর বহরমপুর শাখা। শঙ্কর গোস্বামী, দীপক পণ্ডা ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।